বন্ধুরা আজকের ভিডিওটা দুটো তিনটে টপিকে আমরা কথা বলবো। থাম্বনেলে আমরা দেখেছেন। আমরা সেই দুটো তিনটে টপিকে আসার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে। কারণ আমার মনে আছে মাস দুয়েক আড়াই আগে যখন আমরা আইটিজেড পেমেন্ট শুরু করেছিলাম, তখন আমরা ভিডিও আনা শুরু করিনি। আপনাদের মধ্যে থেকে যারা আমাদের খুব কাছের হয়ে আমাদের সাথে কাজ করছেন, তাদের রিকোয়েস্টে, এছাড়া আমাদের রিচার্জে কমিশন একদমই কম, ডিএমটি মানি ট্রান্সফারে প্রচুর চার্জ নিচ্ছে, আমাদের একটা ভালো প্ল্যাটফর্ম দরকার। এখনও আমাদের আইটিজেড পেমেন্টসে অফলাইন কেওয়াইসি, আপনি অফলাইন কেওয়াইসি কমপ্লিট করার পর আমাদের যদি ইনফর্ম করে দেন, তাহলে কিন্তু আমরা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভ করে দিতে পারি, কেওয়াইসি ভেরিফাই করে। যেমন ভিড় থাকে তার উপরে আমরা 2-3 দিন আগেই টেলিগ্রামে দিয়েছিলাম, পার ডে আলাদা জিএমটি প্রচুর মানুষ আপনারা করছেন, কিন্তু কালকের ভিডিওটা ভাইটাল হয়েছে। কালকের ভিডিওটা বানানোর পরে একদিনে হাইক করেছে। তার মানে কি পরিমাণে এমডি গিয়েছে। এই যে আমরা ডিস্ট্রিবিউটার বা রিটেলার ডাইরেক্ট দিচ্ছি না, এটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। বন্ধুরা, সবার কথা বলছি না, সবাই এটা পছন্দ নাও করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের পছন্দ হয়েছে যে আমাদের পোর্টালে আপনারা এমডি হয়ে কাজ করছেন, আপনাদের লিড আমরা আপনাকে দেব এবং আপনি একটা পেমেন্ট করে ভালো একটা ডিএমটি প্ল্যানে এসে কাজ করছেন একদিনে শুধু রিচার্জ বিজনেসে। এটা আমাদের কাছে স্বপ্নের মতো। এই স্বপ্ন আরও আপনারা একসাথে পূর্ণ করব, কারণ আপনারা যারা রিচার্জ করেছেন নিশ্চয়ই ভালো কমিশন পেয়েছেন। আমরা একদম মিনিমাম কমিশন কিন্তু পোর্টালের জন্য রেখে দিই, কারণ প্রথমে আমরা আইডিটা পেমেন্ট নিয়ে তারপর আপনার আইডি দিই। যেমন আইডি সেরকম চার্জ। অনেকগুলো প্ল্যান আছে, ছোট বড় প্ল্যান আছে, আপনাকে ইনভেস্ট করে আসতে হবে। এই সকলে মিলে স্বপ্ন পূরণের যে মজা, আমরা আরেকটা ছোট্ট ঘটনা বলবো। আর একবার সবাই ধন্যবাদ দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওতে টপিকে চলে আসি। বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স আপনারা সবাই চান, সেটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে আসুক বা অ্যাকাউন্ট ওপেনিং সিএসপি বা 1 লাখ টাকা মডেল বিভিন্ন পেমেন্ট ব্যাংকে। বন্ধুরা খুব সাবধান, অ্যাকাউন্ট ওপেনিংয়ের মধ্যে থেকে যদি 30% বা তার বেশি অ্যাকাউন্ট ফ্রড অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত থাকে, তারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের মধ্য থেকে আপনিও কিন্তু সাইবার ক্রাইম কেসে ফাঁসতে পারেন। আরবিআই রুলস কিন্তু এটাই বলছে। আর অনেকে এই অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স নিয়ে শুধুমাত্র ফ্রডদেরই নাকি অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছে। কমেন্ট সেকশনে বলবেন আপনি যদি এরকম কোনো ঘটনা জানেন। আপনাকে সাবধান থেকে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে কোনো ভালো টিমের সাথে থেকে, আমরা ছোট্ট একটা ঘটনা অবশ্যই বলবো, যেটা আগেও বললাম, এই টিমের সাথে থাকবেন কেন আমরা ভিডিও লাস্টে বলবো। ছোট্ট ভিডিওটাতে বন্ধুরা, তার মানে অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে যে আপনি বিশাল সুরক্ষিত তা কিন্তু নয়। আপনার ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যাওয়ার পরে তারা কি অ্যাক্টিভিটিস করছে সেটার উপরেও ডিপেন্ড করবে আপনার নামে সাইবার ক্রাইম কেস হবে কি না। তাই খুব সাবধান। ম্যাক্সিমাম সার্ভিস এমন সুন্দরভাবে নিয়ে করুন যে সার্ভিসে ফ্রড হওয়ার চান্স খুব কম, কিন্তু সব জায়গায় কিছু না কিছু খারাপ জিনিস থেকে থাকে। আমাদের দ্বিতীয় যে টপিক, বন্ধুরা, ইউপিআই এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও করতে পারবেন। আপনারা জানেন ইউপিআই দিয়ে যদি পেমেন্ট করতে হয়, পেছনে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগানো থাকে। তার মানে আপনি ইউপিআই করছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনার ঘরের কেউ ইউপিআই করছে, তার মানে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আরবিআইয়ের নতুন নিয়মে ডেলিগেটস পেমেন্ট নামে যে চলে এসছে ইউপিআইয়ের একটা ফিচার্স, যেখানে ইউপিআই সার্কেল কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন ম্যাক্সিমাম 5 জনের। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি আপনার পরিচিত মানে ফ্যামিলি, স্ত্রী, সন্তান বা বাবা মা, ভাই বোন, তাদের 5 জনকে আপনি অথরাইজ করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্ট করার জন্য। হ্যাঁ, একটা লিমিট থাকবে, একটা অ্যাক্সেসের পারমিশন দিতে হবে আপনাকে, এবং দুটো ভাবে আপনি কাজ করাতে পারেন। আপনি অ্যাক্সেস এমনভাবে দিয়ে রাখলেন যে আপনার কাছে কোনো অথেন্টিকেশনের জন্য আর ওটিপি বা আপনার পিন চাইবে না। বা এরকমও আপনি করতে পারেন যে যখন যখন যে পেমেন্ট করবে সেই অ্যামাউন্ট সমেত আপনার কাছে অথেন্টিকেশনের জন্য ওটিপি বা একটা পিন দেওয়ার প্রসেস আসবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলছি না, ডাবল পিন দেওয়ার একটা প্রসেস, এরকম কিছু একটা আনতে চাইছে। যে আপনি আপনার সন্তান বা স্ত্রীকে দিয়ে রেখেছেন, তিনি পেমেন্ট করছেন 2000 1000 যাই হোক, কিন্তু আপনি সেটা জানবেন। দুটো প্রসেসে কিন্তু আপনি এটা করতে পারবেন। তার মানে আপনার ফ্যামিলি মেম্বারের যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও থেকে থাকে, সে কিন্তু ইউপিআই ইউজ করতে পারবে। এটা কিন্তু আরবিআই নিয়ে এসছে ডেলিগেটস পেমেন্ট নামে সার্কেল সিস্টেম। আমাদের তৃতীয় যে টপিকটা বন্ধুরা, ইউপিআই এর পরে ইউএলআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়, ক্রেডিট কার্ড জুড়ে যখন করা যায়, আরও ভিডিও আমরা নিয়ে আসবো। ইউএলআই, ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস। বন্ধুরা, ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেসের মাধ্যমে লোন দেয়া, ছোট ছোট লোন, এমএসএমই লোন, স্টার্ট আপ লোন, গ্রামগঞ্জের লোন, যারা বিশাল অ্যামাউন্ট নয় তাদেরকে লোন দেওয়ার জন্য কিন্তু আরবিআই ইউএলআই প্রায় 1 বছর ধরে পাইলট প্রজেক্ট হিসাবে কাজ করিয়েছে, এবং এটা কিন্তু এখন সকলের জন্য এনেবল হওয়ার প্রায় মুখোমুখি। এটা চলে আসলে লোন, আর লোন যদি আপনি বেশি পান তাহলে কিন্তু কাজ বাড়বে, আপনার ইনকাম বাড়বে। কিন্তু একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, ধার নেওয়াটা খারাপ কিছু না, লোন নেওয়াটা খারাপ কিছু না।
কারণ লোন কিন্তু আপনি যে ব্যাংকে পয়সা রাখছেন, ওটা ব্যাংকের কাছে কিন্তু একটা লোন। মানে আপনার পয়সা নিচ্ছে মানে তার কাছে একটা বার্ডেন। সে কিন্তু সেই পয়সাকে খাটিয়ে ইনকাম করে আপনাকে দিয়েও স্যালারি, প্রফিট সব কিছু করছে। মানে লোন নেওয়াটা খারাপ কিছু নয়, ধার নেওয়াটা খারাপ কিছু নয়। সেই ধার নিয়ে আপনি সেটাকে ইউটিলাইজ কেমন করে করছেন। লোন পায় না বলে অনেক ছোটোখাটো ব্যবসা মার খেয়ে যায়, অনেক ছোটোখাটো যে ক্রিয়েটিভিটি সেগুলো মার খেয়ে যায়, স্টার্ট আপ মার খেয়ে যায়। সেখানে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস আসাতে তার মধ্যে অবশ্যই সেটা একবার সেট আপ করতে হবে, যেমন ইউপিআই সেট আপ করতে হয়। সেখানে আপনাকে ডকুমেন্টস দিতে হবে, সেখানে আপনার জমি, বাড়ি, গাড়ি সমস্ত কিছুর বিওরা দিতে হতে পারে। সেটা খারাপ কিছু নয়, সেটা আমরা লোন নিতে গেলেও দিয়ে থাকি, এজেন্টকে দিয়ে থাকি, এগ্রিগেটরকে দিয়ে থাকি। এখানে দিয়ে দেবো ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেসকে, এবং আমরা লোন সহজে পেয়ে যাব। লোন সহজে পেয়ে যাবে সকলে, এটাই কিন্তু আরবিআই এর টার্গেট। যাতে দেখুন, সরকারি বা প্রাইভেট চাকরি কতজন করবে, সবাই পাবে না তো। তার মানে কি, উদ্যোগী হতে হবে, ব্যবসায়ী হতে হবে। সেটা ছোট হোক, স্টার্ট আপ হোক, বা এমএসএমই হোক, বা একটা ঘরের থেকে ক্রিয়েটিভিটি করা একজন লেডিস তার নিজের ক্রিয়েটিভিটি লোন এনে প্রোডাক্ট কিনতে পয়সা তো লাগে, সবার কাছে পয়সা নেই তো। সেই ছোট ছোট মানুষকে টার্গেট করা হচ্ছে কিন্তু এই ইউএলআই সিস্টেমের মাধ্যমে, কি আরও তাদের স্বাবলম্বী করে তোলা, স্বনির্ভর করে তোলা। বন্ধুরা, লাস্টে যে কথাটার কথা বলছিলাম, একটা গরুকে তাড়া করেছে একটা বাঘ। খানিকটা যাওয়ার পর, আমি শর্টে বলছি, একটা দলদলের মধ্যে ফেসে গেছে, এমন একটা গর্তের মধ্যে পড়েছে, সেখান থেকে আর উঠতে পারছে না। দলদল মানে আপনি বুঝতে পারছেন না, কাদা কাদা টাইপের। তো 2-4 হাত এদিক ওদিক, বাঘও যেতে পারছে না, গরুও যেতে পারছে না। তখন গরু বলছে যে, এই বাঘ, তুই আমাকে ধরতে তো পারছিস না, কিন্তু তুই মরবি এবার। বাঘ বলছে, কেন? আমি এত শক্তিশালী, আমি আমার নিজের মালিক। বলে, এই যে তুই নিজের মালিক না, একা একা, তুই সেজন্যই মরবি। আর আমার মালিক খানিকক্ষণ পরে আসবে, আমাকে খুঁজতে খুঁজতে এই জায়গা পর্যন্ত চলে আসবে, এবং আমি যে সমস্যায় রয়েছি সেই সমস্যার থেকে তুলে নিয়ে চলে যাবে। আমার সমস্যার থেকে তুলে নিয়ে গিয়ে কাদা টাদা সব ধুয়ে আবার আমাকে খাওয়াবে, পড়াবে, সব কিছু করবে। আমি তাকে দুধ দেবো, আমিও তাকে নিশ্চয়ই ফিডব্যাকে কিছু দিই। বন্ধুরা, এই টিম খেলাটাও ঠিক সেরকম টিম কনসেপ্ট। আপনি একা থাকলে, আপনি কোনো দলদলে চলে গেলে, সমস্যায় পড়ে গেলে, আপনার কেউ দেখার নেই, কেউ বলার নেই। আপনি যদি ভালো টিমের সাথে থাকেন, যারা হোয়াটসঅ্যাপ কলে জবাব দেয়, সেটা আমরা হতে পারি বা অন্য কেউ। আমরা মালিক বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম ওটা। তার মানে আপনি যে ব্যবসা করছেন আমাদের সাথে, আইডি নিয়েছেন আমাদের থেকে, একটা আর্নিং আপনি করে দিচ্ছেন, আপনি প্রফিট করছেন, আপনি আপনার জন্য কাজ করছেন, কিন্তু আমাদেরও তো কিছু দিচ্ছেন, মানে দুধ দিচ্ছেন। আপনার সমস্যায় আমরা সমব্যথী হয়ে, যদি ইলিগাল কোনো কাজ না করেন, আপনার পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে যাব। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট কাহিনীটা কেমন লাগলো, আর এই ভিডিওর টপিকের উপর আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমরা নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আইটি জেড পেমেন্টস নিয়ে নিশ্চয় ভাবুন এবং সাথে জুড়ে কাজ করুন।